মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান হামলা, ড্রোন হামলা, মর্টার শেল ও বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্কে আছে এপারের বাংলাদেশের টেকনাফের সীমান্তের বাসিন্দারা। সর্বশেষ রোববার হুজাইফা আফনান নামের ৯ বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর পরিবার পরিজন নিয়ে আল্লাহর কাছে বাঁচার আকুতি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সরেজমিনে দেখা গেছে বিকট শব্দের বিস্ফোরণে সেখানকার হোয়াইটকং ও উখিয়ার পালংখালী ইউনিয়নের ১১টি গ্রাম কেঁপে উঠছে। লোকজন রাত জেগে সময় পার করছেন, অনেকে ঘরবাড়ি ফেলে নিরাপদ স্থানে ছুটছেন। কেবল তাই নয়, ওপার থেকে ছোড়া গুলি এসে পড়ছে এপারের লোকজনের ঘরবাড়ি, চিংড়ি ঘের ও নাফ নদীতে। যে কোনো সময় গুলি লেগে মৃত্যু হতে পারে যে কারো, এমন শঙ্কা ভর করছে সবার মনে। খোঁজ নিয়ে জানা গেছে ৪ দিন ধরে রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের আশপাশের এলাকায় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির অবস্থানে বিমান হামলা জোরদার করেছে সেখানকার সরকারি জান্তা বাহিনী। অন্যদিকে আরাকান আর্মির সঙ্গে স্থলভাগে সংঘর্ষে জড়িয়েছে রোহিঙ্গাদের সশস্ত্র ৩টি গোষ্ঠী। ত্রিমুখী সংঘর্ষে সীমান্ত পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। সীমান্তের একাধিক সূত্র জানায়, হোয়াইটকং সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান সালভেশন আর্মি বা আরসা, আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা আরএসও এবং নবী হোসেন বাহিনীর মধ্যে গোলাগুলি ও থেমে থেমে গুলিবর্ষণ চলছে। অন্যদিকে মিয়ানমার জান্তা বাহিনী ও আরাকান আর্মির অবস্থানে বিমান হামলা ও বোমা হামলা চালাচ্ছে। হোয়াইটকং ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল মুস্তাফা বলেন, ৩ দিন ধরে হোয়াইটকংয়ের ওপারে রাখাইন রাজ্যে ও দেশটির সীমান্তে দিনরাত গোলাগুলি ও বোমার বিস্ফোরণ ঘটছে। ওপারের গুলি এসে পড়ছে হোয়াইটকং সীমান্তের লোকজনের ঘরবাড়ি ও চাষের জমিতে। ওপারের গুলির আতঙ্কে লোকজন স্বাভাবিক চলাফেরা করতে পারছে না। আরাকান আর্মি যারা আছে এদের ছোড়া গুলি আমাদের গ্রামের মধ্যে এসে পড়েছে। আমাদের সীমান্ত রক্ষাকারী থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন ওনাদের এ ব্যাপারে একটু আরো কঠোর নজরদারি প্রয়োজন। স্থানীয় জেলে মোহাম্মদ রফিক জানান, হোয়াইটকং তেতসি ব্রিজ এলাকায় বেড়ি বাঁধে গেলে তিনি বেশ কিছু গুলি দেখতে পান। তখন ওপারে গোলাগুলি হচ্ছিল। এ সময় একটি গুলি এসে পড়ে তার পায়ের কাছে মাটিতে। অল্পের জন্য গুলিটি তার শরীরে বিদ্ধ হয়নি। ফজরের বাসা দিন আসলে আর বাসাটা আর ওরা বিজ্ঞান সুরাই দিয়ে তারা মানে মগবাগি এরা এখান থেকে গুলি করে আর ওই যে মগবাগি আছে না এরা ওই দিক দিয়ে গুলি করলে আমাদের ইয়ের মধ্যে আসে করে আর কি আমরা সবসময় আতঙ্কে থাকি। জেলেরা যাইতে পারতেছে না, তাদের ভয়ে আতঙ্কিত অবস্থায় মানে দিন কাটাচ্ছে। আমরা চাই যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো একটা ক্লাস যাতে আসে, যাতে এ ধরনের ঘটনা না ঘটে। সম্প্রতি রাখাইন রাজ্য থেকে টেকনাফের আশ্রয় শিবিরে পালিয়ে আসা রোহিঙ্গা মোহাম্মদ আরমান বলেন, রাখাইন রাজ্যের সীমান্তে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আরাকান আর্মির মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। মাঝে মধ্যে জান্তা বাহিনীর বিমান হামলাও চলছে। রাখাইন রাজ্যের পরিস্থিতি থমথমে। এদিকে মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকার তৎপর রয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যে বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার করেছে বিজিবি। সীমান্তের এপারে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে মাঠে কাজ করছে সেনাবাহিনী। উখিয়া ৬৪ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, সীমান্তের ওপারে পরিস্থিতি এবং গোলাগুলির বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বেড়িবাঁধ এবং সীমান্ত সংলগ্ন রাস্তায় সর্বোচ্চ অ্যালার্ট অবস্থা আছে। ইনশাআল্লাহ আশা করি যে পরিস্থিতি যেটা আছে এর থেকে খারাপ কিছু হবে না, বরঞ্চ উন্নতি হবে।